आज चोपड़ा के दासपारा ग्राम पंचायत द्वारा स्वच्छता सेवा और कचरा मुक्त भारत का कार्यक्रम किया गया। दासपारा ग्राम पंचायत प्रधान मंसूर अली, उप प्रधान जियालुर रहमान सहित बीआरपी कर्मी उपस्थित थे। नंदीगंज उच्च विद्यालय एवं नंदीगंज प्राथमिक विद्यालय के छात्र छात्राओं के साथ रैली निकाली गई। मूलतः इस रैली के माध्यम से उन्होंने समाज को कचरा मुक्त समाज बनाने का संदेश दिया है। दासपारा ग्राम पंचायत के उप प्रधान जियालुर ने कचरा मुक्त समाज बनाने के लिए क्षेत्र को साफ सुथरा रखने और घर के आसपास साफ सफाई रखने का संदेश दिया। वहीं दासपारा ग्राम पंचायत के प्रधान मंसूर अली ने कहा कि हम कभी कभार ऐसे कार्यक्रम करते हैं, लेकिन समाज के सभी वर्गों के लोगों को इस पहल में भाग लेना चाहिए और समाज कचरे से तभी मुक्त होगा जब वह अपने क्षेत्र को साफ रखेंगे। वर्तमान क्षेत्रीय नेतृत्व से लेकर बीआरपी कार्यकर्ताओं ने भी समाज को स्वच्छता रखने का संदेश दिया। এখন স্বচ্ছতায় সেবা এটা একটা প্রোগ্রাম চলছে। আমরা জানি 2 অক্টোবর 2 অক্টোবর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে লক্ষ্য করে যে স্বচ্ছ ভারত অভিযান প্রোগ্রাম চলছে, তার অঙ্গ হিসেবে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় তথা আমাদের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা নন্দীগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদেরকে নিয়ে প্রোগ্রাম করলাম এবং আমরা নিজেরাই নিজ হাতে এই স্কুল চত্বরে বিভিন্ন জায়গায় পরিষ্কার করে আমরা একটা বার্তা দিলাম, বাচ্চাদের কাছেও একটা বার্তা দিলাম যে স্বচ্ছতাও একটা সমাজকে স্বচ্ছতা রাখা, পরিবেশকে স্বচ্ছতা রাখা, স্কুল গ্রাউন্ডকে স্বচ্ছতা রাখা, বাজারকে স্বচ্ছতা রাখা, এটাও একটা সেবা। এই বার্তা নিয়ে আজকে আমরা নন্দীগঞ্জে এসে প্রোগ্রাম করলাম। আবর্জনা মুক্ত সমাজ গড়ার একটা বার্তা দিলেন। অবশ্যই আবর্জনা মুক্ত বলতে আবর্জনা তো আর মুক্ত হবে না। সমাজে বসবাস করতে গেলে কিছু কিছু আবর্জনা আসবে, সেটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগকে আমাদের ভিআরপি ভিএসটি যে টিম রয়েছে, ভিসিটি যে টিম রয়েছে, এনারা প্রতিদিন দক্ষতার সাথে তাদের কাজ করেই যাচ্ছে এবং আমাদের দাসপাড়া অঞ্চল এরিয়ায় যত বাজার রয়েছে, যত স্কুল রয়েছে, প্রত্যেকটা জায়গায় গিয়ে এরা নিজ হাতে এই কাজগুলো করছে এবং মানুষকে এই বার্তাটা দিচ্ছে যে স্বচ্ছতা থাকা এবং আবর্জনাকে সঠিক জায়গায় ফেলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার যে একটা বার্তা দিচ্ছে। এই কাজ আমাদের চলছে, এই প্রোগ্রাম আমাদের চলবে। বলছিলাম আজকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত এই নন্দীগস্ত, সেখানে একটি র্যালি হলো, যেটা মূল উদ্দেশ্য হচ্ছে আবর্জনা মুক্ত সমাজ করা। মানে কি বলবেন? আবর্জনা মুক্ত সমাজ করা, আবর্জনা মুক্ত সমাজ করার আমাদের পাবলিকও সচেতন হতে হবে। পাবলিক যদি সচেতন না হয় কেমন করে আবর্জনা? আমরা তো এই প্রোগ্রাম সাল করেই থাকি। এর মধ্যে আমাদের ভিআরপি আছে, পোস্টি আছে, এরাও সবসময় যেখানে যেখানে নোংরা হয় ওদের টিম যায়, এক্সপ্লোর করে আসে। যেখানে যেখানে পরিষ্কার থাকে পরিষ্কার করার জন্য অনেক চেষ্টা আছে। ঠিক আছে, র্যালি ছিল আজকে স্বচ্ছ ভারত অভিযান। আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমাদের এই স্বচ্ছ ভারত অভিযান কিছুদিন ধরে চলতেছে। আজকে আমরা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই নন্দীগঞ্জ হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা র্যালি করলাম, যাতে মশাবাহিত বিভিন্ন রকম অসুখ বিসুখ ছড়াচ্ছে আমাদের এরিয়ায়, যাতে এরকম নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলা হয়, যেখানে সেখানে জল জমায়েত করে না রাখা হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। আমাদের নন্দীগঞ্জ হাই স্কুলের শিক্ষাকর্মী এবং
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী সবাই মিলে আমাদের খুব সহযোগিতা করলেন। আমরা একটা নন্দীগঞ্জ হাটে একটা মিছিল করলাম, পরিক্রমা করে সবাইয়ের জ্ঞাতার্থে আমরা সবাইকে জানালাম যে যেখানে সেখানে আপনারা নোংরা আবর্জনা ফেলবেন না। স্বচ্ছ ভারত মিশন, এই স্বচ্ছ ভারত মিশনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, যাতে করে মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া বিভিন্ন রকম অসুখ বিসুখ না ছড়ায়। এই প্রচণ্ড রোদের মধ্যে আমরা সামান্য একটু পরিক্রমা করে আমরা ছাত্রদেরকে ছেড়ে দিলাম। ধন্যবাদ। আপনার পরিচয় বলবেন? আমি নূর আলম, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কর্মী। আজকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে কর্মীরা রয়েছে আর তাদের উদ্যোগে কিন্তু আজকাল আপনার যে স্কুলের সারাউন্ডিং যেটাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, কীভাবে দেখছেন? এটা তো খুবই ভালো উদ্যোগ। আমি প্রথমেই দাসপাড়া পঞ্চায়েতকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিদ্যালয়কে বেছে নিয়েছে এই প্রোগ্রামের জন্য। আমাদের ছাত্রছাত্রীরা স্বচ্ছতার ব্যাপারে সচেতন হতে পারলো এবং তার সঙ্গে সঙ্গে র্যালির মাধ্যমে আমরা আমাদের যে নন্দীগঞ্জ গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষজনকে সচেতন করতে পারলাম। এর জন্য আমরা দাসপাড়া পঞ্চায়েতকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্বেচ্ছায় সেবা এই বার্তাকে সামনে রেখেই আজকে আপনাদের র্যালি, মানে কীভাবে দেখছেন? স্বচ্ছতাই সেবা মূলত আজকে এই প্রোগ্রামটা ছিল আমাদের। এটা 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত ভারত সরকারের স্বাস্থ্য বিভাগ কর্তৃক এই যে একটা স্বচ্ছতাই সেবা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে আমরা আজকে সফলভাবে পালন করতে পারলাম। আমাদের শুধুমাত্র দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে কর্মচারীরা রয়েছে তারা নয়, এই সহযোগিতায় আপামর জনসাধারণ, সেই সঙ্গে নন্দীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ প্রাথমিকের এবং উচ্চতর বিদ্যালয় হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ আমাদের এই মানে আজকে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমি বলবো এই আজকের এই যে প্রোগ্রামটা স্বচ্ছতাই সেবা, এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং পরিষ্কার, এটাকে যদি আমরা নিজেরা শুরু করতে পারি তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে। সমাজ যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ সুস্থ থাকবে। এই বার্তাটাই আমরা আজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। হেলথ ইজ ওয়েলথ, এর সাথে কম্পেয়ার করলেন স্বেচ্ছায় সেবা, কী বলবেন? অবশ্যই স্বেচ্ছায় নিজে যখন সচেতন না হব মানুষ, আমরা যদি নিজেই আমাদের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণতার যে বিকাশ, সেই বিকাশটাকে যদি আমরা উদ্ভাবনী করতে না পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই সফল হতে পারবো না। সুতরাং আমাদের নিজেকে স্বেচ্ছায় আগে এগিয়ে আসতে হবে। সেই এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে আজকে এই কর্মসূচিটা মূলত পালন করা হলো। সেই সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে স্পেশাল ক্লিননেস ড্রাইভ অ্যাওয়ারনেস কর্মসূচি চলছে, মূলত ডেঙ্গু, ম্যালেরিয়া এই সমস্ত আপনারা জানেন যে আমাদের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ডিআরপি, বিসিটি, যত রকমের বিবিডিসি ওয়ার্কাররা রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে হাউস টু হাউস সার্ভে করে সেখানে ক্লিননেস অ্যাওয়ারনেস হয়, প্রত্যেক সপ্তাহে যায়, সেটাকে ক্রস চেকিং করা হয়। এর ফলে আমরা মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দিতে পারবো। আমরা জানি আমরা সংখ্যায় নগণ্য, আমাদের খুব কম সংখ্যক রয়েছে, সেটা দ্বারা হবে না। এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে এই সংখ্যাটাকে দেখিয়ে যাতে মানুষের মধ্যে একটা সচেতনতার সঞ্চার ঘটাতে পারি। আপনার পরিচয়? আমার নাম হচ্ছে আজিজ হাসান, দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বিবিডিসি সুপারভাইজার।